গুড মর্নিং, ডে 2 ইন সিমলা। প্রচণ্ড ঠান্ডা, জাস্ট প্রচণ্ড ঠান্ডা। আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর আমাদের ঠিক একটু সামনে গিয়েই রেডিসন আছে। হ্যাঁ, মানে প্রচণ্ড ঠান্ডা, মানে এখনও মানে চোখ নাক দিয়ে জল পড়ছে আর কি। বাট মানে হোটেলটা খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো। আর সকালবেলা তো মানে আগের ব্লগে তো দেখেইছো যে কি সুন্দর ভিউ আমাদের ব্যালকনি থেকে। তো মোটামুটি এখন মানে 3-4টে লেয়ার পরেছি, তাতেও কাঁপছি আমি, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। জানি না রোদটা উঠলে একটু কমফোর্টেবল লাগবে কিনা। আজকে আমরা হচ্ছে সিমলার সাইট সিইং করবো, লোকাল সাইট সিইং যেটা। তো আগের ব্লগে আমরা জাস্ট দেখিয়েছিলাম যে কলকাতা থেকে আমরা সিমলা কিভাবে এসেছি, আর রুম ট্যুর ছিল, ডিনার কেমন হয়েছে সেটা ছিল, সকালে উঠে ভিউ কেমন পেয়েছি সেটা দেখিয়েছিলাম। আর আজকে হচ্ছে সিমলাতে সাইট সিইং কী কী করবে, কীরকম কী টাইম লাগবে, মোটামুটি সেটাকে কভার করার চেষ্টা করবো। মল রোডে যাবো, কিছু শপিং করবো, কারণ সোয়েটার মানে এরকম জ্যাকেট এনেছি, সোয়েটার আনিনি তো ওটা কিনতে হবে। ভালো আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট ওরা লাগিয়ে দেবে। আর ব্রেকফাস্ট থেকে মানে পাহাড়ের ভিউটা মানে ব্রেকফাস্ট এরিয়া থেকে অসাধারণ। লাগিয়ে নিতে বলেছি এখানে। এখন ফ্রুটস এসে গেছে, আলু পরাঠা, ব্রেড এসব আছে। বাট দ্য ভিউ ইজ ভেরি বিউটিফুল ডাইনিং এরিয়া থেকে। তো এখানে বসেও চা টা খেতে পারো, এনজয় করতে পারো। আর অপূর্ব, মানে এই দৃশ্যটার জন্য সবকিছু মানে কম্প্রোমাইজ করা যাবে। ভীষণ সুন্দর। কেমন লাগছে? পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। ভালো লাগছে সত্যি, মানে আর কোথাও যেতে হবে না। আর পুরো এই পাহাড়টাতে এখন পুরো লাইট এসেছে, মানে অপূর্ব জাস্ট লাগছে। মানে এইরকম দৃশ্য আমি জাস্ট দেখিনি। কেমন? এত সুন্দর, মানে সত্যি হোটেলটা মানে বারবার বলতে হবে, মানে কোনো কথা নেই। এটা অ্যাকচুয়ালি একটা বুটিক হোটেল, অপূর্ব। মানে খাওয়া দাওয়া খুব অর্গানাইজ, একদম সুন্দর আর হোমলি পরিবেশ। এই যে একজন নিচ্ছে। আর আলু পরাঠাও চলে এসেছে, দহি আছে, পোহা আছে, ফ্রুটস আছে, ব্রেড আসছে, ব্রেড অমলেট। তো ফার্স্ট আজকে আমরা যাব, বেরিয়ে পড়েছি ওক ট্রি হাউস সিমলা থেকে। ফার্স্ট যাব হচ্ছে জাখু টেম্পল, হনুমানজির মন্দির। চলো ওখানে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাবো। ওটা হচ্ছে ফার্স্ট স্টপ। তো আমরা এসে গেছি জাখু টেম্পল, আর টেম্পলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো তো এখানে এসকেলেটর আছে জাখু টেম্পল যাওয়ার জন্য, 20 টাকা করে টিকিট। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, অবশ্যই আসবে। আর এখানে বাঁদর আছে, তাই আমরা সব চশমাগুলো খুলে নিয়েছি। তো বাঁদরে নাকি টেনে নিয়ে চলে যেতে পারে, চশমা স্পেশালি। আর এখানে দেখতে পাচ্ছ 2টো লেভেল অফ এসকেলেটর আছে, মানে কতটা উঁচু জাস্ট একবার বুঝে দেখো। তো আমরা পৌঁছে গেছি জাখু টেম্পল, আর দেখতেই পাচ্ছ যে হনুমানজির পায়ের দর্শন আগে হয়েছে। দেখো জাস্ট কতটা উঁচু, বিশাল, 108 ফুট। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, আমরা এতটা উপরে চলে এসেছি সিমলাতে। তো সিমলাতে এসে জাখু টেম্পল অবশ্যই অবশ্যই ভিজিট করো, অপূর্ব। সামনে যাই, হনুমানজিকে দর্শন করি। ,108 ফিট উঁচু, মাস্ট ভিজিট প্লেস। এটাকে কোনো মতেই মিস করো না। এর হিস্ট্রিটা জানো? না, এর হিস্ট্রিটা হচ্ছে যে হনুমানজি যখন সঞ্জীবনী বুটি নিয়ে যাচ্ছিল, তো হাতে ওই পর্বত নিয়ে যাচ্ছিল, তো টায়ার্ড হয়ে গেছিলেন। তো এখানে ওই জন্যে ওই মানে পর্বত সমেত এখানে রেস্ট করেছিলেন। তো মানে আমাদের ড্রাইভার দাদা বললো যে এটার হাইট নাকি মাউন্ট এভারেস্টের থেকেও বেশি ছিল, বাট যেহেতু হনুমানজি উইথ দ্য মাউন্টেন এসে এখানে বসেছিলেন, তাই জন্য ওটা অনেকটা নিচে নেমে যায়।
এগুলো 4 ফ্লোর, বাট ভীষণ সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে এখানে এসে ভীষণ। আচ্ছা দেখো, এখানে যে মন্দিরটা দেখালাম তার পাশে এখানে একটা প্রসাদ খাওয়ার জায়গা আছে। দেখো এটা হচ্ছে জাকু মন্দির, তাই তো? জাকু মন্দির, এটা একটুখানি ওই ওখানে স্ট্যাচুটা দেখো দূরে দেখা যাচ্ছে, একটু জাস্ট এগিয়ে এসে হনুমানের মাঝখান দিয়ে আমরা এগিয়ে এলাম পুরো, ঠিক আছে? আর এখানে সব প্রসাদ নিয়ে বসেছে, আর একজন তো একটু ভয় পাচ্ছে, মানে আমার বুক ঢিপ ঢিপ করছে, তেড়ে আসছে মাদরগুলো। জাখু টেম্পল ভালো করে দর্শন করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশনের জন্য। ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা, এর ডিটেলস অবশ্যই তোমাদেরকে দেবো। তো এখন আমরা এসেছি হিমাচল স্টেট মিউজিয়ামে। তো এখন বাজে অলমোস্ট হচ্ছে তোমার 12টা। এটা হচ্ছে হিমাচল স্টেট মিউজিয়াম, ছোট্ট একটা মিউজিয়াম। ভেতরে গিয়ে দেখবো কি আছে, আগে টিকিট কাটতে হবে। তো অনির্বাণ গেছে টিকিট কাটতে। আর স্টেট মিউজিয়াম থেকেও একটা ভীষণ সুন্দর ভিউ। এখানে পার্কিং আছে, তো পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। এ দেখো একটা ছোট্ট মিউজিয়াম, প্রবাবলি হিমাচল প্রদেশের কিছু মানে ইম্পর্টেন্ট হিস্ট্রি এইসব কিছু রাখা আছে, সেটা ভেতরে গেলে বোঝা যাবে। আর সিমলার যে কোনো জায়গা থেকে যে ভিউটা পাওয়া যায়, আর এত ঝলমলে একটা রোদ, মানে ভীষণই সুন্দর। দেখো পাহাড়ের গায়ে একদম বাড়ি, একদম রোদ একদম চিকমিক করছে বাড়িগুলোর ছাদে, আর সুন্দর একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। দেখো এত রোদ আছে কিন্তু ঠান্ডাটাও ভালো আছে, মানে মাথা থেকে স্কার্ফ খোলা যাচ্ছে না। হ্যাঁ, তো খুব ভালো ফটোশ্যুট করছে ওখানে মা বাবা, আর আমরা ঘুরে দেখবো ভেতরটা। বাইরেটা তোমাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর। মানে সিমলা এমনই একটা জায়গা যেখানে তুমি দাঁড়াও না কেন রাস্তার মধ্যে ভীষণ সুন্দর একটা ভিউ থাকবে। পেছনটা দেখো আমার, অপূর্ব। ওই দিকে দেখো, এটা হচ্ছে মিউজিয়ামটা। তো গোটা সিমলার মধ্যেই কিন্তু একটা কলোনিয়াল ব্যাপার আছে, যেহেতু সিমলা ব্রিটিশ ইন্ডিয়ার সামার ক্যাপিটাল ছিল। তো যখন খুব গরম পড়তো ব্রিটিশার্সরা এখানে চলে আসতো। তো এখানে একটা ভাইসরিগাল লজও আছে, যেটা আমরা কভার করব। আগে মিউজিয়ামটা দেখে নিই, তারপর। কত টাকা করে টিকিট লেগেছে? 50 টাকা করে। ওকে, 50 টাকা করে পার হেড টিকিট এন্ট্রির জন্য। চলো ভেতরটা ঘুরে দেখা যাক। এই মিউজিয়ামটাতে ঢোকার আগে আমি বাইরে থেকে জাজ করেছিলাম যে ছোট্ট মিউজিয়াম, হয়তো কিছু এদের পুরনো কিছু হিস্টোরিক্যাল কিছু জিনিস থাকবে। বাট ঢুকে এখন যা দেখছি, মানে এই যে স্কাল্পচারগুলো তোমরা দেখছো, এগুলো 5th সেঞ্চুরি 6th সেঞ্চুরি এইরকম আরও পুরনো স্কাল্পচার্স এখানে কিন্তু রাখা আছে। অবশ্যই ভিজিট করো, মানে আমরা দেখে কিন্তু অভিভূত হয়ে যাচ্ছি এদের কালেকশন দেখে। মেটেরিয়াল অফ কনস্ট্রাকশন ইট। এটা হচ্ছে 7th 8th সেঞ্চুরির বেকড ব্রিক। মহিষাসুর মর্দিনী, এটা হচ্ছে 7th সেঞ্চুরি। এটা হিমাচল প্রদেশেই ছিল। $14 million years old tree এর ফসল। স্টোন এজের জিনিস, তামিলনাড়ুর টুলস এগুলো নাকি, মিডল স্টোন এজ টুলস। আর এই সেকশনটাতে রয়েছে বিভিন্ন ইন্ডিয়ান কয়েন্স অ্যান্ড কারেন্সিজ এবং বহু পুরনো নোট, যেগুলো আমাদের এখন আর ইউজ হয় না। 1000 টাকার নোটও দেখতে পাচ্ছি এখানে, এবং দেখতেই পাচ্ছ যে সালতানেট কয়েন্সও রয়েছে, এবং ভীষণ সুন্দর কালেকশন। মানে আমি অভিভূত এখানে এসে। আমরা যে জাখু টেম্পল ভিজিট করে এলাম সেটারই 1910-এর এই সালের একটা ছবি। আর এগুলো এখানে ব্রিটিশ রাজ যেগুলো ছিল সেগুলো, স্ক্যান্ডেল পয়েন্ট, মল রোড, এগুলো বিভিন্ন বছরের ফটোগ্রাফড। উইলো ব্যাংক, এদিকে সব মেজর লর্ড ক্লাইভ, এটা হচ্ছে ওয়ারেন হ্যাস্টিংস। কোন সালে তোলা দেখো ছবিগুলো। কেমন দেখলে স্টেট মিউজিয়াম?
খুব ভালো লাগলো না? কত রকম দেখলাম, কত যুগ আগেকার জিনিস, হ্যাঁ জিনিসপত্র কি 5th সেঞ্চুরি 6th সেঞ্চুরি, বহু ভারী সুন্দর জায়গাটা। মিনিয়েচার পেইন্টিং। আমরা যখন আগে এসে তখন এসব ছিল না। হ্যাঁ ছিল তো বটেই, অনেক বছর আগে, কি সুন্দর, তখন হয়তো দেখোনি। খুবই সুন্দর, হ্যাঁ মানে এটা দেখার মতো জায়গা অবশ্যই, মানে হিস্ট্রির জন্য খুব ভালো, মানে যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে বা সবারই জানা উচিত। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে এরপরে আমরা যাব হচ্ছে ভাইসরেগল লজ। ভাইসরেগল লজ জানি না এখান থেকে কতটা দূর, ওয়েদারটা ক্লিয়ার একদম, আর দূর দূরান্ত অব্দি স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। দেখছি তোমাদেরকে যদি দেখানো যায়, অপূর্ব লাগছে, অপূর্ব। মানে এই কাছের পাহাড়গুলোর পেছনে বরফের পাহাড়, দুর্দান্ত। মানে এখানে দাঁড়িয়েই 2-3 ঘন্টা পার করে দেওয়া যাবে আরামসে। দেখো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, অপূর্ব লাগছে ওই দূরে। আমরা এসে পৌঁছে গেছি ভাইসরেগল লজ। আর ভাইসরেগল লজ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে ফাইনাল সাইনিংটা হয়েছিল, সিমলা ট্রিটি যেটা, সেটা ভাইসরেগল লজ থেকে হয়েছিল। তো আমার পেছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভাইসরেগল লজ। ভীষণই সুন্দর জায়গা। এবং আমরা ঝাকু টেম্পলে বাঁদর দেখেছি, এখানে ভর্তি হনুমান। আমি জানি না মানে হোয়াট ইজ অ্যাওয়েটিং। হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড হনুমান, দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইখানে যে হেঁটে চলে যাচ্ছে ওইখানে ভর্তি হনুমান আছে। হ্যাঁ আর এইটা হচ্ছে ভাইসরেগল লজ। এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে এন্ট্রি করে নিলাম। এন্ট্রি টিকিট কত? এন্ট্রি টিকিট 100 টাকা করে, 100 টাকা পার হেড হচ্ছে এন্ট্রি টিকিট। একদম মনে হবে সেই ব্রিটিশ এরাতে চলে এসেছে, দুর্দান্ত। মানে এইসব স্পটগুলোকে আমি বলবো, এইসব স্পটগুলোকে একদমই মিস করো না, মানে মাস্ট ভিজিট। তো সিমলা তো তুমি বারবার আসবে না, বাট এইসব জায়গাগুলো ডেফিনেটলি ভিজিট করো। প্রচুর ছবি তুলতে পারবে, প্রচুর সুন্দর সুন্দর ইনস্টাগ্রামেবল স্পটস আছে, তো ডেফিনেটলি ভিজিট। তো আমরা আছি হচ্ছে ভাইসরেগল লজ, যেটাকে বলা হয় রাষ্ট্রপতি নিবাস বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স সায়েন্স। তো এখানে আমরা একটা গাইডেড ট্যুর করলাম, আর গাইডেড ট্যুরে মানে ভেতরটা দেখায়, এবং ভেতরটা যা, ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাই আনফর্চুনেটলি তুলে দিতে পারলাম না। বাট এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তখনকার দিনে, মানে প্রি ইন্ডিপেন্ডেন্স সময় যখন আমাদের পার্টিশন ডিসাইড করা হচ্ছিল, তখন এটা এন্ট্রান্স ছিল। ভেতরটা পুরো বার্মা টিক দিয়ে তৈরি, আর এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে এটাকে মাস্ট ভিজিট, মানে এত হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে জায়গাটার। মাউন্ট ব্যাটেন থেকে শুরু করে, নেহেরু থেকে শুরু করে, জিন্না অ্যান্ড অল দ্য ফেমাস পিপল হু ওয়ার রেসপন্সিবল ফর ইন্ডিয়ান পার্টিশন, দে হ্যাভ ওয়াকড অন দিস। তো খুবই হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে বিল্ডিংটার। সামার ক্যাপিটাল, ব্রিটিশ এম্পায়ার যখন সামার ক্যাপিটাল হতো মার্চ থেকে অক্টোবর, তখন এখান থেকে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা ওরা চালাতো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর ভেতরটা মেনটেন্ড, এবং 137 ইয়ার্স ওল্ড যেটা জানতে পারলাম। তো যারা যারা আসছো গাইডেড ট্যুর ডেফিনেটলি নেবে। ভেতরটাকে যদি ভিজিট না করো তাহলে কোনো মানেই হয় না এখানে আসার। মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর ভেতরটা। মানে বেলজিয়াম থেকে আনা শ্যান্ডেলিয়ার্স, তখনকার দিনে 200 বছর পুরনো ঘড়ি যেটা এখনও চলছে, শুধু উইকলি হচ্ছে একটু টুইনিং মানে ওটাকে ঘোরাতে হয়, তো সেইগুলো এখনও চলছে। মানে ভীষণ ভীষণ ভালো, মানে ডেফিনেটলি সিমলার একটা ভীষণ সুন্দর বিউটি আছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। মানে শুনে অবাক হলাম যে এইটাকে যখন তৈরি করা হয়েছিল তখনকার দিনে নর্থ ইন্ডিয়াতে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, এবং সেটা না থাকা সত্ত্বেও এখানে কিন্তু কনসিল্ড ওয়্যারিং আছে। হ্যাঁ, তো হ্যাঁ কনসিল্ড ওয়্যারিং আছে, ফায়ার ফাইটিং সিস্টেম আছে, যেটা মানে এখনকার দিনে আমরা যেভাবে ইউজ করি সেই সব জিনিসই করা আছে। বিভৎস সুন্দর, বিভৎস ভালো জিনিস। তো ডেফিনেটলি ইটস আ মাস্ট ভিজিট। মানে 5 out of 5, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ লাগলো জাস্ট। জায়গাটা এত সুন্দর, মানে ভেতরটা তো আরও অপূর্ব, আরও অপূর্ব। তো অবশ্যই এসো ডেফিনেটলি, এটাকে মিস করো না, কারণ সিমলা কি বারবার আসবে না, তাই এটাকে মাস্ট ভিজিট করো। আর গাইডেড ট্যুরটা ডেফিনেটলি নিও। মানে জায়গাটা লেগেছে, মানে সত্যি আমরা আগে এসেছিলাম কিন্তু এগুলো দেখিনি আমরা কোনোদিনও। এত ভালো লেগেছে, ভেতরে যে আর্কিটেকচার এত সুন্দর, অপূর্ব। মানে বাইরেটা তো লাইমস্টোন দিয়ে করা, আর ভেতরটা বার্মিজ টিক, মানে এটা না দেখলে
মানে বিশ্বাসযোগ্য নয়, চোখকে কি দেখলাম। আর ওই জায়গা দিয়ে যেখানে আমরা হাঁটছিলাম সেখান দিয়ে গান্ধীজি, জওয়াহরলাল নেহরু এবং বড় বড় লিডার্সরা, মানে ওই যে কুতুব টেবিলটা, পার্ক, ওই চেয়ারে যে ডিসিশন নেওয়া হয়েছিল একদম এত ভালো লাগছিল। মানে যে টেবিলে গায়ে বসে কাঁটা একদম গায়ে কাঁটা দিচ্ছিল, যে টেবিলে বসে সেই ডকুমেন্ট সাইন করানো হয়েছে, যে টেবিলে বসে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করা হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখানো হলো অপূর্ব। মানে কোন হিস্টোরিক্যাল ফিগার, মানে কোন লিডার আসেনি, প্রত্যেকজনই মানে সবার পদধূলি এখানে পড়েছে। তাই তোমাদেরও পদধূলি ফেলো এখানে যখন আসবে। প্রচণ্ড ভালো জায়গা, পাহাড়ে ঘেরা একটা জায়গা, আর আজকে এত সুন্দর রোদ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ভীষণ ভালো লাগছে, খুবই ভালো, খুবই। কোথায় এসেছো নেক্সট? হচ্ছে সংকট মোচন মন্দির। হ্যাঁ, মানে সিমলার চারিদিকে কি সুন্দর দৃশ্য না? তো সিমলা এসেছি যখন সব কিছুই কভার করবো। এখন অবধি কেমন লাগলো? এখন অবধি ভীষণ ভালো লাগলো। তোমার এটা থার্ড এবার- টাইম সিমলা? থার্ড টাইম সিমলা। এবার But- হচ্ছে মল রোডটা গিয়ে একটু শপিং কিছু করতে হবে। একদম। এইটার জন্য। আর অনেক কিছু নতুন দেখলে বলো এবার সিমলাতে? সত্যি কথা, এবার কিন্তু নতুন জিনিস দেখলাম। আগে এই জিনিসগুলো দেখিনি, হ্যাঁ। কিন্তু আমরা অনেক জিনিসই দেখিনি, দেখেছি কিছু, অনেকগুলো নতুন দেখলাম আজকে। বাইসিকেল লজটা খুব ভালো। মানে ওটা বেস্ট একবারে। তো আমরা এন্ট্রান্সে পৌঁছে গেছি সংকট মোচন মন্দিরে। আর ভেতরে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে মন্দিরটা। চলো ভেতরে যাওয়া যাক, জুতো খুলতে হবে এখানে বাইরে। ভেতরটা খুব সুন্দর মন্দির। তো সিমলাতে অনেক মন্দির আছে যাদের বুঝতে পারছি, হ্যাঁ, বাট সুন্দর গেটটা বেশ সেই একটু হিমালয়ান টাইপের একটা ভাইবস আছে, কাঠের। তো আমরা ঢুকছি মন্দিরের ভেতরে, দেখা যাক। আর সব মন্দির, সব জায়গাগুলোই হচ্ছে একদম পাহাড়ে ঘেরা। দেখো টেম্পল আর থেকে পুরো অনেকে জানবে তোমরা যে নিভ কারোলি বাবা মানে খুব ফেমাস, মানে এটা অ্যাকচুয়ালি আশ্রমটা এখানে নয়, ওটা অন্য জায়গায়, বাট ওনার একটা টেম্পল দেখতে পাচ্ছি। মানে অনেক সেলিব্রিটি, স্টিভ জবস, বিরাট কোহলি, যেটা অরিজিনাল আশ্রম আছে আর হিমাচল। পিছনে কিরকম সিমলা দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো সিমলা। খুব ভালো লাগছে। যদি তোমাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অন্তত করো। তাহলে কেমন লাগছে সিমলা ঘুরে? এখন অব্দি তো খুবই ভালো। মানে আজকে তো আমার ফার্স্ট দিন এখানে। কালকে তো আমরা অনেক রাতে পৌঁছেছি। কালকে রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠিক আছে, মানে জাস্ট অনেক বেশি ঠান্ডা। তো বাট আজকে সকাল থেকে খুব ভালোই লাগছে। সকালে ভালো ব্রেকফাস্ট করেছি। এবার এরপরে আমরা মল রোড যাবো। তো আর এই তোমাদের দেখাবো। সিমলার আইটিনারি কে ডিসাইড করেছে? সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কে ডিসাইড করেছে, ঠিক আছে। তো তোমরা কমেন্টসে জানিও কে ডিসাইড করেছে, ঠিক আছে। যে ক্যামেরা পেছনে আছে নাকি যে এখন কথা বলছে। কেমন দেখলে ভেতরটা? ভীষণ ভালো, এত সুন্দর না। ভেতরে রাম সীতা মন্দির রয়েছে, সংকট মোচন মানে শিবের মূর্তি রয়েছে, আর রয়েছে তো এটা হনুমান মন্দির তো? সংকট মোচন তো হনুমান। ওনার মধ্যে শিবের মূর্তি রয়েছে, রাম সীতার মন্দির রয়েছে। খুব সুন্দর মূর্তি রয়েছে, এত সুন্দর। তাহলে যাই, চটিটা খুলে। আর পুরো মন্দির প্রাঙ্গণটা এইভাবে একটা বিশাল জায়গা রয়েছে, বসার জায়গা, এখানে পুরো সিমলা শহরটা দেখা যাচ্ছে। মানে এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখো, আরেকটু কাছ থেকে দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি সিমলা ম্যাল রোড।
ম্যাল বলে, অনেকে মল বলে। আর ফার্স্টেই আমরা দেখে নেব সিমলা কালীবাড়ি, অলমোস্ট 180 বছর পুরনো মন্দির। আর সিমলা শহরটার নাম বলা হয় যে শ্যামলা, মানে মা কালীর থেকে ডিরাইভ করা, তো তাই জন্যে এই মন্দিরটা এখানে আছে। এবং এই মন্দিরটা স্পেশালিটি হলো এটার একজন ব্রাহ্মণ, আমার মনে পড়ছে না, বাঙালি ব্রাহ্মণ এটাকে এখানে স্থাপনা করেছিল। আর এটার আদলটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর টেম্পলের আদলে। তো চলো গিয়ে দেখা যাক 180 বছর পুরনো সিমলা কালীবাড়ি। তেমনি খাড়াই রাস্তাটা, দেখতেই পাচ্ছ। দেখো আমরা সিমলা কালীবাড়ি পৌঁছে গেছি, তো অনেকটা উঠলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি সিমলা কালীবাড়ি। ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাও তোমাদেরকে একটু ভিউটা জাস্ট দেখিয়ে দিলাম, অনেক ওপরে। তো এইখান থেকে দেখো সিমলা মল রোডের একদমই ওপরে। আমি প্রথমে ভেবেছিলাম এটা 180 বছর, বাট এখন তো ক্যালকুলেট করে দেখলাম যে 1823-তে এটাকে এস্টাবলিশ করা হয়েছে, মানে 202 বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে সিমলা কালীবাড়ি। এবং এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে এবং খুবই কম ভাড়া, মাত্র 500 টাকায় তোমরা এখানে থাকতে পারবে। অবভিয়াসলি ব্যবস্থাপনা হয়তো সেই রকম হবে না, বাট তোমরা যারা ব্যাকপ্যাকার্স আছো, সোলো ট্রাভেলার্স আছো, ডেফিনেটলি ট্রাই করতে পারো, কারণ এদের কমিটি পুরো বাঙালি এবং বাঙালি খাবার দাবার, বাঙালি পরিবেশ, এবং অবশ্যই পরিবেশ তো খুবই ভালো ম্যাল রোডের ওপরে, তো কোনো কিছুরই মানে প্রবলেম হবে না, সবই একদম কাছাকাছি হাতের সামনে পেয়ে যাবে, খাবার দোকান হোক বা ওষুধপত্র হোক, কোনো কিছুরই অসুবিধা হবে না। আর ভিউ তো দেখতেই পাচ্ছ, এতটা ওপরে আছে, দুর্দান্ত ভিউ পাওয়া যায় গোটা সিমলার। আর ফাইনাল ডেস্টিনেশন যেটা ছাড়া সিমলা ট্যুরটা ইনকমপ্লিট, সেটা হচ্ছে দ্য মাল রোড। আর ম্যাল রোড থেকে হাঁটতে হাঁটতে সোজা পড়বে রিজের মধ্যেই আছে দ্য ক্রাইস্ট চার্চ, যেটা আমরা এখন দেখব। আর সত্যি এখানে আসলে, সিমলা ম্যাল রোডে আসলে মনে হয় যে কোনো একটা ব্রিটিশ এরাতে চলে এসেছি। সব আর্কিটেকচারগুলোই একদম কলোনিয়াল স্ট্রাকচারে করা। আর আমি যতদূর জানি সিমলা ম্যাল রোড হচ্ছে লার্জেস্ট ম্যাল রোড ইন ইন্ডিয়া। কি সুন্দর। আর ওই দূরে যদি দেখতে পাচ্ছ, ওইখানে জাখু টেম্পলের হনুমানজিকে দেখা যাচ্ছে। আর আমরা পৌঁছে গেছি ফাইনালি রিজ। তো এটাও একটা মল রোডের আইকনিক স্পট, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্ল্যাট ল্যান্ড। তো এখানে অনেক একটু মেলা টাইপের বসেছে। আর সামনেই আমরা ক্রাইস্ট চার্চ দেখতে পাচ্ছি, যেটা দ্য রিজে অবস্থিত, ওটার সামনে যাব। আর মা তো বেশ খেয়ে টেয়ে একটু বসে পায়ে ব্যথা কমিয়ে নিয়েছে। আর আমরা চলে এসেছি ক্রাইস্ট চার্চের সামনে, এসে একটু ছবি টবি তোলার জন্য। আজকে মনে হয় চার্চ খোলাই আছে দেখতে পাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে বন্ধ থাকবে, বাট লাকিলি দ্য চার্চ ইজ ওপেন। আর আমরা গিয়ে ভেতরটা দেখব কেমন অ্যাম্বিয়েন্স। খুব পুরনো একটা চার্চ। চার্চে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, কিন্তু চার্চ থেকে বেরিয়েই একদম চার্চের সামনে এই সুন্দর একটা সানসেট কিন্তু আমরা দেখে ফেলেছি। আর অপূর্ব লাগছে। এবার যাব আমরা মল রোডের ওপরে মেলা বসেছে, সেখান থেকে আমরা কিছু জিনিস কিনবো এবং সুন্দর নাচ গানও হচ্ছে। তো হিমাচলি যে ডান্স আছে সেটাও কিন্তু আমরা অনুভব করব মল রোডের ওপরেই। তো আমরা সুভিনিয়ার হিসেবে এটাকে বলে হচ্ছে কুল্লু পাট্টি। তো এটা আমরা এই কুল্লুর জন্য কিনছি। কত বলে দেখি। সন্ধেবেলার মল রোড একটু দেখিয়ে দিই তোমাদেরকে কিরকম লাগে, গরম গরম চা হাতে। আর ক্রাইস্ট চার্চের ওপরেই একদম জাখু টেম্পলের হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে।
অল ইন অল আজকের সিমলা ট্রিপ কিন্তু আমাদের একদম সাকসেসফুল। দারুণ ঝলমলে দিনে আমরা সিমলা গোটা যা যা স্পটস আছে সবই দেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, আর সুন্দর সুন্দর ঘোড়াও দেখে নিলাম মল রোডের ওপরে। এবার আমরা হোটেলের দিকে রওনা দেব, ডিনার করব ওখানে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, একটু বড় হয়েছে জানি, তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নিজেদের যত্ন নিও, সবাইকে ভালো রেখো। বাই।